হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। তো ভিডিও শুরুতে বলে দেবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে। যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সকালবেলা উঠেছি, আজকে ঘুম ভেঙে গেছে আকাশের ডাকে। এত পরিমাণে আকাশ ডাকছে, বাস পড়ছে যেটাকে বলে। তো এই তো বর্ষা পুরোপুরি কেরালাতে শুরু হয়ে গেছে, কি বলবো, প্রচুর বৃষ্টি হচ্ছে চারিদিকে। তো আমি এই যে মেন যে হচ্ছে ভিডিওর আওয়াজটা আমি একদম করে দিয়েছি, বন্ধ করে দিয়েছি, কারণ নইলে শুনতে ভালো করে শোনা যায় না, এই কারণে। তো বর্ষাকাল কার কার ভালো লাগে? আমার তো বৃষ্টি দেখতে অনেক ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবে। তো এই যে চারিদিকটা একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। আর মেয়ে এত ভয় পাচ্ছে, ওই যে আকাশ ডাকছে তো খুব, তো ভয় পাচ্ছে, একদম ছাড়তে যাচ্ছে না আমাকে। তো আমি উঠেছি, উঠে একটু বাথরুমে যাব, সেটাও আমার বাথরুম করতে দিচ্ছে না মেয়ে। তো দুধটা নিচে থেকে নিয়ে এসেছি, নিয়ে হচ্ছে ওই দুধটা গরম করে নিচ্ছি। আর আজকে গ্যাসের অবস্থা খুবই খারাপ। সকালবেলা খাবার তৈরি করে নিয়েছি, এই দেখো খাবার তৈরি করছি, গোলা রুটি আর হচ্ছে বিট আলু ভাজা ছিল আগের দিনে রাতের, তাই মেয়েকে দিয়ে দিলাম। আর একটু ডিম ছিল জানো তো, সেই ডিম হাফ ওকে দিয়েছি আর হাফ আমি নেব। তো ও খেতে যাচ্ছিল না, তো আমি জোর করে ওকে ডিমটা দিলাম। আর এই যে তরকারি ছিল ডিম আলুর তরকারি কালকে দুপুরে, তো সেটাই আমি গরম করে নিয়েছি একটু। আর গ্যাসটার অবস্থা এত খারাপ, গ্যাস লিভে যাচ্ছে আবার জ্বলছে এরকম। তো বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে একভাবে, ভোর থেকে একভাবে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, সারা রাত তো হয়নি, ভোর থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, এত বৃষ্টি হচ্ছে কি বলবো, আর সাথে এত আকাশ ডাকা। আর যে বললাম না যে গ্যাসের অবস্থা খুবই খারাপ, দুধ জাল করার পরে ভাত বসিয়ে দিয়েছি, আর দেখো হাতের হাঁড়ি কেবল গরম হয়েছে আর গ্যাস নেই, শেষ হয়ে গেছে। তো এখন গ্যাস আনতে যেতে হবে, তো কি করব ভাবছি। তো গ্যাসটা অফ করে দিলাম, আর এই যে গ্যাসটা খুলে রেডি করে নিয়েছি। আর অটো নিয়ে যাই আমরা, সেখানে ফোন করে দিয়েছি। তো বলছে যে আধ ঘন্টা পরে আসবো। আর আমি তো কেবল চাল দিয়েছি তোমার হচ্ছে হাঁড়িতে, তো যদি ফুলে যায় খারাপ হয়ে যাবে। তো আবার ফোন করলাম, আর এইদিকে আমি ঘরটা সব ঝাড় দিয়ে নিয়েছি। ঘর আজকে মুছবো না ভাবছি, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, কালকে মুছেছি, আজকে আর মুছবো না ভাবছি। তো বাইলোক বলছিল যে আমি একটু পরে বাড়ি যাব, তো তুমি হচ্ছে আসুক গ্যাস, তারপর আমি এনে দিচ্ছি। মানে অটো আসুক, তারপর আমি এনে দিচ্ছি গ্যাস। তো ও রাস্তার থেকে উঠেছিল গাড়িতে, গ্যাস এনে দিয়েছে। আর এর ভিতরে আমি গ্যাস আনতে গিয়েছিল, এর ভিতরে আমি তরকারি কাটাকুটি করে নিয়েছি, লাউ রান্না হবে আর ভেন্ডি আলু ভাজা হবে। তো এই যে ভেন্ডি আলুটা ভেজে নিচ্ছি, আর এর ভিতরে মেয়েকে গোসল টোসল করিয়ে সব রেডি করে আমিও গোসল করতে যাব, তরকারি বসিয়ে দিয়ে আমি যাব গোসল করতে। তো রান্নাবান্না শেষ করে আমি গোসল করে বাইরে এসে হচ্ছে ডিম ভাজি করে নিচ্ছি, কারণ আজকে শনিবার জানো তো, হচ্ছে মাছ আলা আসার কথা ছিল, তো সকালে অত বৃষ্টি আকাশ ডাকা থেকে মনে হয় ওই কারণেই আসেনি। তো এখন কি করবো, মেয়ের জন্য ডিম সিদ্ধ দিয়েছি, আর আমরা হচ্ছে ডিম পোস্ট করে নিচ্ছি দুজনের জন্য। তো ভাত বেড়ে নিয়েছি সবার জন্য, চলো একা একা খেয়ে নিই। আর রান্না করতে একটু লেট হয়ে গেছে, এখন বাজে 2:30, খেয়ে নেবো, কারণ গ্যাস ছিল না তো সকালবেলা, ওই জন্যে নিয়ে আসা নিয়ে যাওয়া এইসব করতে করতে একটু লেটই হয়ে গেছে। তো যাই হোক, সকালে কাচাকুচিও সব করে দিয়েছি। এখন বিকালে, এখন বাজে 5টা, মেয়েকে নিয়ে যাচ্ছে পড়তে। তো আকাশে খুবই মেঘ, দুপুর পর্যন্ত বৃষ্টি হওয়ার পরে বন্ধ ছিল খানিকটা, তার ভিতরে টিপটাপ টিপটাপ হচ্ছিল। এখন মেয়েকে গুছিয়ে নিয়ে যাচ্ছি পড়তে দিতে, কারণ ওর পড়া রয়েছে বিকালে। তো আজকে শনিবার, কালকে তো রবিবার পড়া নেই, ওর আবার সোমবার থেকে স্কুল চালু হয়ে যাবে। তো মেয়ে ওই যে নিচে দাঁড়িয়ে রয়েছে, চলো যাই। আমি ছাতা টাতা নিয়ে গুছিয়ে চলে যাচ্ছি, আর বাইরের লোক বাড়ি আছে, তো ঘুমাচ্ছে বলে আমি ওকে ডাকলাম না আর। তো এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি, এখন আকাশে প্রচুর মেঘ, আমি ওকে বলছি যে তাড়াতাড়ি হাঁট, নইলে হচ্ছে কি জানো তো, বৃষ্টি হলে হাঁটাও অসুবিধা, যতই ছাতা থাক না কেন। ছাতা নিয়েই বার হয়েছি, তারপরেও শুকনো শুকনো থাকতে একটা হাঁটতে ভালো লাগে যেরকম রাস্তায়। তো ওর পড়াটাও বেশ খানিকটা অনেকটা দূরে জানো তো। তো এখন আমি ওকে যাচ্ছি, এই যে দিয়ে হচ্ছে আমি আবার বাড়ি আসছি জানো তো, তাড়াতাড়ি করছি। আর এর ভিতরে বৃষ্টি বৃষ্টি পড়ছে, তোমরা বুঝতে পারছো না, ভালো জোরে বৃষ্টি হচ্ছে, এই যে ছাতা মাথায় দিয়ে যাচ্ছি। তো এক হাতে ফোন ধরবো না এক হাতে ছাতা ধরবো, না আমার জামা নিচের দিকে ভিজে যাচ্ছে জানো তো। তো যাই হোক, এই করতে করতে যাচ্ছি। আর রাস্তায় যেতে যেতে তোমাদের দেখাইনি যাওয়ার সময়, আসার সময় দেখাচ্ছি। এই যে সজনা গাছটা পাঁচিলের ওই পাশ থেকে ভেঙে এই পাশে পড়ে গেছে। তো এত সুন্দর পাতা দেখে মনে হচ্ছে নেই, আবার ভাবছি রাস্তার লোকেরা কি বলবে। তো যাই হোক, এখানকার লোকেরাও কিন্তু খায়, কেরালার লোকেরা সজনা ডাঁটা তো খায়, সাথে পাতাও কিন্তু খায়। তো আমি কিছুটা নিয়ে এসেছিলাম, নিয়ে এসে যে এখন সন্ধ্যাবেলা বাইলোককেও বললাম যে 6:30টায় মেয়ের ছুটি, যে তুমি একটু এনে দাও, আমার না যেতে ইচ্ছা করছে না, এখন বসে পড়েছি।
শাক বেছে নেব। তো শাকটা বেছে রেখে দেবো, কারণ এই শাক বাছতে কিন্তু অনেকটা সময় লাগে। তো বাড়ির লোক চলে গেল মেয়েকে আনতে, আর আমার এর ভিতরে শাকটা বাছা হয়ে গেছে। শাক বাছতে বাছতে দেখি মেয়েও বাড়ি চলে এসছে। তো মেয়ে হচ্ছে এখন যাবে খেলতে। ও বাড়ি আসার খানিকটা পরেই ওর সাথে যারা খেলে তারা ডাকতে এসেছিলো, দুপুরে একবার এসেছিলো, তো এখন আবার একবার এসছে। তাই আমি বলছি যে পড়ে এসছে যখন একটু খেলে আসুক। তো আমার জন্য চা করে নেব, তোমাদের ভাইয়া ওকে দিয়ে আবার চলে গেছে চা খেতে বাজারে। তো আমার জন্য চাটা করে নেব, কারণ আমি হচ্ছে একাই খাবো চা, অল্প করে একটু চা করে নিয়েছি আমার জন্যে। এত মাথা যন্ত্রণা করছে কেন জানি না, আমার না দুপুরবেলা ঘুম না হলে মাথা যন্ত্রণা করে। আর দুপুরে ঘুম হয়নি, মেয়েকে দিতে গিয়েছিলাম পড়তে, আর এর আগে আমার একটু ঘুম হয়নি। এই যে ডিম নিয়ে এসে দিয়ে গেছে এর আগে, আর কেক, আর এখানে কাঁচা ঝাল রসুন ছিল না, সেগুলো দোকান থেকে এনে দিয়ে গেল আসার সময়। তো দিয়েও আবার চলে গেছে, বললো যে চা খাবো না, তুমি খেয়ে নাও। তো আমার জন্য চাটা করে নিয়েছি, চা খেয়ে নেব। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো দিয়ে পাশে থাকবে, একটু বেশি বেশি ওয়াচ টাইম দাও। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার চ্যানেলের সাথেই থাকবে। বাই।